আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের গোপন কথা কোনো পারিবারিক কথা বা ব্যক্তিগত গোপন কথা যে কোনো সময় অন্য কোনো ব্যক্তির কাছে শেয়ার করি। যেমন আমাদের অফিস কলিগ বলেন বা আমরা যেখানে চাকরি করি সেই জায়গায় অনেক লোকের কাছে আমরা শেয়ার করতে পারি, কিন্তু এগুলো আসলে আমাদের শেয়ার করা উচিত না। কারণ আজকে আপনি তার কাছে ভালো আছেন, কালকে হয়তো তার কাছে ভালো নাও থাকতে পারেন, খারাপ হয়ে যাইতে পারেন, এবং তখন সে আপনার কিন্তু বাস দিতে দ্বিধাবোধ করবেন না। কিন্তু আমাদের উচিত কারো কাছে যখন আমরা কোনো গোপন কথা শেয়ার করি বা বলি, তখন কিন্তু কোনো পরামর্শের জন্য যাই, তখন কিন্তু আমাদের এই কথাগুলো সবসময় গোপন রাখা উচিত। ঝগড়া লাগতেই পারে, ঝগড়া হইতেই পারে, তাই বলে এগুলা উচিত না। আমরা অনুরোধ করব, যারা এগুলো শেয়ার করছেন আর ভবিষ্যতে করবেন না, এই অনুরোধ আপনাদের কাছে থাকবে। কারণ যখনই আপনি শেয়ার করবেন তখনই আপনি তাদের কাছে হাসির পাত্র হয়ে যাবেন, যদি কারো কাছে সে শেয়ার করে বইলা ফেলে অন্য লোকের কাছে। কারণ অনেক কথাই আছে, গোপন কথা থাকতে পারে, অনেক পারিবারিক কথা থাকতে পারে, নিজের একটু অশান্তি থাকতে পারে মনে। এই অশান্তির কথাগুলো যখন আপনি তাকে বলবেন, তখন দেখবেন সে আপনার কাল হয়ে দাঁড়াবে কীভাবে। যখন আপনি তার কথা মতো চলবেন না, তার কথা মতো কাজ করবেন না, তার কথা মতো একটু আপনি সমস্যা করবেন। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, ব্যক্তিগতভাবে অনুরোধ করি যে আমরা অফিসের কাজ অফিসেই থাকবে, অফিসের কাউকে যেন কোনো গোপন কথা শেয়ার না করি, অফিসের কাউকে যেন অতিরিক্ত বন্ধু ভাইবা না ফেলি। আপনার কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন তার বেশি যেন আমরা না করি, যতটুকু ততটুকুই করব। অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ব্লগটি দেখতে থাকেন এবং আমাকে সবাই একটু সাপোর্ট করবেন, এই জন্য আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করি। আর স্বাভাবিক ঘটনায় আপনি চিন্তা করেন, যখন আমরা কারো কাছে বলতে যাব কোনো কথা, তখনই আমাদের হিতে বিপরীত হবে। আর এগুলো আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, বা ভালো ক্ষতি, বিশাল ক্ষতি, শুধু ক্ষতি না, ভালো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা আমাদের কথাগুলা, আল্লাহ যেন সবাইকে একটু রহমত দান করেন এবং সবাইকে বিবেক বুদ্ধি বিবেচনা দেন। কারণ নিজের কষ্টের কথাগুলো আমরা সচরাচর শেয়ার করি না, একটু শেয়ার করলে হয়তো নিজের ইটি ভালো থাকে, মনটা ভালো থাকবে, এই জন্য আমরা শেয়ার করি। তাই বলে আপনি আরেকজনকে বইলে দেবেন কিংবা অন্যের ক্ষতি করবেন, ভাস দেওয়ার চেষ্টা করবেন, এটা ঠিক না। আর কেউ যদি ভাস দেয়, আপনি বাসটা নিয়ে নেবেন, নিয়ে মনে রাখবেন ওই বাসটা কীভাবে পরবর্তীতে ফেরত দেওয়া যাবে, ওই চিন্তাধারায় থাকবেন। ওইটাও আবার খারাপ জিনিস। যাক, বাস দিলে যে বাস দিয়ে খুশি হয় তাকে ক্ষমা করে দিন।